এক হলো যোগ্য নেতা, কর্মী বাহিনী, জনসমর্থন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের নেতা কি যোগ্য নেতা? বুঝে শুনে বলেন, আমাদের নেতা কি যোগ্য নেতা? আমার তো মন বলছে বাংলাদেশের নেতাদের ভিতরে যদি সিরিয়াল করা হয় আমাদের নেতা এক নম্বর। তাহলে আমরা একজন নেতা পেয়েছি যোগ্য নেতা। দুই, কর্মী বাহিনী। আমাদের কর্মী বাহিনীরা আজকের এখানে আসছে নিজেদের টাকা দিয়ে। আমাদের কর্মী বাহিনীরা 12 তারিখ পর্যন্ত মাঠে থাকবে নিজেদের টাকা দিয়ে। সুতরাং আমাদের কর্মী বাহিনীকে টাকা দিয়ে ক্রয় করা যায় না। আমাদের কর্মী এমন কর্মী 24শে অভ্যুত্থানে শায়েখে সরমনাই নারায়ে তাকবীর আওয়াজ তুলেছেন, সেই বঙ্গভবনের দিকে শায়েখে সরমনাই নারায়ে তাকবীরের আওয়াজের কারণে 5ই আগস্ট তৈরি হয়েছে। এই মহানায়ক আমরা পেয়েছি। তাহলে কর্মী বাহিনী আমাদের আছে। শায়েখ বলছেন একদিনে পুরো বাংলাদেশ আবার গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে। আমরা শায়েখকে মানি। তার মানে যোগ্য নেতা পেয়েছি, যোগ্য কর্মী বাহিনী। জরিপ তো বহু দেখেছেন, জরিপ যারা করে নিজেদের পত্রিকা দিয়ে জরিপ করে। মানুষ, সাধারণ মানুষের কাছে জরিপ করেন পীর সাহেব সরমনার জনসমর্থন আছে কিনা। বাংলাদেশের জনসমর্থনে 1 নম্বর পীর সাহেব সরমনাই। অন্য 14 দল, কেউ 20 দল, কেউ 41 দল, দলের কোনো অভাব নাই, কিন্তু জনসমর্থন একলা পথ চলো নীতিতে পীর সাহেব সরমনাই 1 নম্বর। তাহলে দেশকে পরিচালনা করতে হলে 3 শ্রেণী প্রয়োজন: যোগ্য নেতা, যোগ্য কর্মী বাহিনী, জনসমর্থন। তিনটাই আমাদের শায়েখের ভিতরে পাওয়া যায় কিনা, এই সংগঠনে পাওয়া যায় কিনা। নাম্বার 2, এখন বর্তমানে একটি সমস্যা আছে। অনেকে বলে হুজুরি তো আমাদের এলাকার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয় করেছেন মদিনায় গিয়ে। কথা বলেন না কেন? মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলাম বিজয় করেছেন। শায়েখে সরমনাই বাংলা এই বাখেরগঞ্জে হাত পাকা বিজয় করে সারা বাংলা ইসলাম বিজয় করেছেন। সুতরাং এই কথা বলার কোনো দরকারই নেই, সুযোগই নেই। আর উনি তো আমাদের এই বাখেরগঞ্জে অসংখ্য আত্মীয় রয়েছে। বাখেরগঞ্জ থেকে সরমনাই যেতে তো কোনো দূরত্বও নেই, একেবারে কাছাকাছি। কেন বলেন? এই কথা বলে যারা, তাদের যে খোঁজে দেখবেন তারা কয় আসনে দাঁড়ায়। আবার অনেকে বলে যে হুজুর তো 1 আসনে দাঁড়াইনি, হয়তো 2 আসনে কেন দাঁড়ালো? বাবা, আপনার এত পেশা করার দরকার কি আছে? আপনি আপনার সংগঠনের কাজ করেন, আপনি আপনার নীতি আদর্শের কথা বলেন, আমরা আমাদের নীতি আদর্শের কথা বলি। আজকের এখানে নেতা কর্মীরা যারা আছেন, আমি সবাইকে একটা উদাত্ত আহ্বান জানাবো, নহে সমালোচনা, কারো কোনো সমালোচনা করবেন না, মুখে তালা বানবেন। যে যত জর্তমান ওটা ফেসবুকে বিপ্লব করে ফেল, কোনো সমস্যা নেই। ফেসবুকে উল্টায় ফেল, ফেসবুকে বিপ্লব হবে না। ফেসবুকে বিপ্লব হবে না, বিপ্লব হবে জনগণের মাধ্যমে। ফেসবুকে কত জরিপ, কত কিছু আসবে, সব বাদ। এমন শায়েখ পেয়েছি তার দিকে তাকাইলে মদিনাওয়ালার ঘ্রাণ পাওয়া যায়। এমন নেতা পেয়েছি, কিছুক্ষণ এই কয়েকদিন ধরে নেতা যেই পরিমাণ কাজ করতেছেন, এবং আমাদের নেতা তিনি মিছিলে সবার সামনে থাকে। আমাদের নেতা আমাদের সাথে কথা বলে, আসবে, দেখবেন আপনাদের সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে, আমরা কথা বলার সুযোগ পাবো। তিনি আমাদের দরদ বুঝেন। সুতরাং আমি আপনাদের এই ভুয়াদি যে জরিপ এবং ভুয়াতে কিছু কথা আছে, ফেসবুকে কিছু প্রচারণা আছে, এগুলো আল্লাহর রাস্তায় বন্ধ করবেন। আর আমাদের দায়িত্ব ছিল ফেসবুকে কোনো স্ট্যাটাস দেবেন না, শুধু দেবেন পথসভা, শুধু দেবেন আমাদের কাজের স্ট্যাটাস, অন্য কারো কোনো স্ট্যাটাস আমাদের দরকার নেই। মনে থাকবে তো সবাই? আমরা কারো সমালোচনা করব না। ওনারা আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমরা মাঠে নামছে, খেলা হবে মাঠে, যুদ্ধ হবে মাঠে। কে কতটুকু খেলতে পারে, আসলটা খেলি আমরা, আসি না দেখি আমরা। ইসলামের আমি ইসলাম নাম বললাম, আমি অনেক কাজ করলাম, আমার ভিতরে যদি ইসলাম না থাকে, মানুষ তো বোকা না, মানুষ তো বোকা না। যারা বোকা হবে, বোকার স্বর্গে চলে যায়। যারা এই দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারা বুঝবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। কোন জরিপ, কোন ভুয়া রিপোর্ট কিছু দিয়ে আমরা কর্ণপাত করব না। কি হয়েছে, কি হবে, সমঝোতা নাই। হইলে ভালো হইতো, এক থাকাই ভালো ছিল, এত কথার দরকার নাই। শায়েখ বলছেন একলা চলো, আমরা একলাই চলতেছি। আমরা শায়েখের কথা অনুসরণ করতে চাই। শায়েখ বলছেন, শায়েখ চেষ্টা করছেন এ দেশকে, ইসলামকে এক রাখার জন্য 2 মাস আমার শায়েখ সে টাকা দিয়ে রয়েছেন। 2 মাস আমার শায়েখ চোখের পানি ফেলেছেন। এত কথা বলেন কেন? চুপ থাকেন সবাই, কর্মীরাও চুপ থাকবেন, বাকিরাও চুপ থাকবেন। আপনারাও কাজ করেন, সাধুবাদ, আমরাও কাজ করি, খেলা হবে মাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে
বিজয় না হওয়া পর্যন্ত আমরা যেন কেউ ঘরে বসে না থাকি। আমরা সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। সাহেব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে রাস্তা নাই, নিজে হাঁটছেন, নিজে প্রত্যেকে বাড়ি বাড়ি গেছেন, সাক্ষাৎ করছেন, পাও ফুলে যাচ্ছে, সারাদিন কষ্ট করতেছেন, সকাল 10টা থেকে রাত্র 2টা পর্যন্ত, রাত্রেও ঘুমে না। তিনি বলেছেন, আমি যদি ইসলামের জন্য কষ্ট না করি কে করবে? যদি আমাদের প্রার্থী এত কষ্ট করতে পারে। সাহেব বলছেন আমরা সকলে প্রার্থী, আসুন আমরা বিজয় হওয়া পর্যন্ত আমরা সকলে প্রার্থী হিসাবে কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় মিছিল হবে।